ইংরেজি জগতের সবচেয়ে ছোট বাক্য হচ্ছে গো। ওকে, গো অর্থ হচ্ছে যাওয়া। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পৃথিবীতে ইংরেজির জগতের সবচেয়ে ছোট শব্দ কোনটি এবং সবচেয়ে বড় শব্দ কোনটি। আজকে আমরা আরো একটি বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইংরেজি বাক্যের জগতে সবচেয়ে ছোট বাক্য কোনটি। বড় বাক্যের তো বিস্তার ব্যাপক হতে পারে, সেটা বোঝা মুশকিল, তবে ইংরেজির জগতে সবচেয়ে ছোট বাক্য কোনটি বা আদৌ সবচেয়ে ছোট বাক্য কিভাবে গঠন করা হলো সেইটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো। ওকে, তার আগে আমরা জেনে নিই সেন্টেন্স আসলে কি। আমরা আগে জানি সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। ইংরেজিতে যেটাকে আমরা সেন্টেন্স বলি, বাংলায় সেটাকে আমরা বাক্য বলি। ওকে, তাহলে সেন্টেন্সের সংজ্ঞা কি? সেন্টেন্স কাকে বলে আসলে? সেন্টেন্স হচ্ছে কতগুলো অর্থবোধক শব্দ, ভালো করে বোঝার চেষ্টা করো, কতগুলো অর্থবোধক শব্দ নিয়ম অনুসারে পাশাপাশি বসে যখন নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করবে তখন সেটা হয় বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে সেন্টেন্স বলি। ইংরেজি সেটা বলার ক্ষেত্রে আমরা এটুকু বুঝবো যে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এমন কিছু ওয়ার্ড নিয়ম অনুসারে পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলে। ওকে, তাহলে আমরা দেখি, আমরা জানি সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিনিং অনুসারে, অর্থ অনুসারে, একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। এবং মিনিং অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, একইভাবে ইংরেজি বাক্যগুলোকে গঠন অনুসারে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। ওকে, তো আজকে আমরা আবিষ্কার করব এই বাক্যগুলোর, এই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে আসলে সবচেয়ে ছোট বাক্য কোনটি। তো সবচেয়ে ছোট বাক্য যদি আবিষ্কার করতে যাই সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি বাক্য হওয়ার কিছু শর্ত রয়েছে। সেখানে হচ্ছে প্রথমে একটা কর্তা থাকবে, একটা সাবজেক্ট থাকবে, তবে সাবজেক্ট নাও থাকতে পারে কিন্তু তারপরে ট্রানজিটিভ ভার্ব থাকবে। ওকে, ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ ভার্ব যেটাই হোক সেটা থাকবে, তবে একটা পরিপূর্ণ বাক্য করতে হলে অবশ্যই একটা ইন্ট্রানজিটিভ ভার্ব প্রয়োজন। ওকে, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব কি? যেই ভার্বের কোনো মানে অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ভার্বের কোনো অবজেক্ট লাগে না, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ওকে, তাহলে এমন একটা বাক্য হতে হবে যার কোনো কর্মের প্রয়োজন নাই কিন্তু অর্থটা পরিপূর্ণ করবে। ওকে, তাহলে আমরা দেখি এরকম কোনো ওয়ার্ড আছে কিনা। আসলে এটা পরিপূর্ণ বাক্য হতে হবে, যেমন আই ইট রাইস, এখানে যেমন সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপর অবজেক্ট আছে। ওকে, কিন্তু আমরা এখন দেখবো সবচেয়ে ছোট বাক্য। তোমরা হয়তো আইডিয়া করতে পারছো বা অনেকে হয়তো বোঝার চেষ্টা করছো আসলে কি হতে পারে। ওকে, ইংরেজি জগতের সবচেয়ে ছোট বাক্য হচ্ছে গো। ওকে, গো অর্থ হচ্ছে যাওয়া। এটা হচ্ছে একমাত্র ইন্ট্রানজিটিভ ভার্ব যার যেটা হচ্ছে ইংরেজি জগতে সবচেয়ে ছোট বাক্য। ওকে, এই ভার্ব দ্বারা হচ্ছে কি করা হয়? একদম স্বয়ংসম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করা, যার কারণে এটাকে একটি কি বলা হয়? পরিপূর্ণ বাক্য বলা হয়। তার মানে ইংরেজি জগতে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। গো অর্থ যাওয়া। এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নম্বর রূপ, এবং এটি হচ্ছে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমার কাছে ভালো লেগেছে। এটা একটা, এগুলো আসলে একটা মজাদার বিষয় বা আনকমন বিষয়, যেগুলো আসলে জানার বিষয়, মানে জেনে রাখা ভালো। কৌশলগত কারণে হয়তো অনেক সময় অনেকে তোমাকে একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে দিতে পারে বা ইতস্তত অবস্থায় ফেলে দিতে পারে। সুতরাং এই মানে গ্রামাটিক্যাল টার্মের ক্ষেত্রে এই খুঁটিনাটি বিষয়গুলো বা ছোটোখাটো কিছু ওই বিষয়গুলো চেপাগুলি থেকে বের করে এনে এগুলো একটু প্র্যাকটিস করা প্রয়োজন। ওকে, যার কারণে এগুলো উদ্ধার করে আমি তোমাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো সকলের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আকর্ষণীয় কোনো একটি ছোটোখাটো এরকম খুঁটিনাটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।